বিমানবন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সি&এফ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আওয়ামী লীগ বানিয়ে ছাত্র হত্যার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অথচ এই শাহজাহান মিয়ার বিরুদ্ধে পতিত সরকার আমলে সিরাজগঞ্জ কামারখন্দ থানার তৎকালীন আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা বাদী হয়ে তাকে বিএনপি নেতা বানিয়ে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটিতে তাকে ১৭ নম্বর আসামি হিসেবে দেখানো হয়। অপরদিকে ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের ওবায়দুল করিম নামের এক ব্যক্তি। সেখানে তাকে দেখানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম অর্থায়নকারী হিসেবে। এখন প্রশ্ন, বিনা কারণে কেনই বা তাকে বারবার রাজনৈতিক পরিচয় দিয়ে হয়রানি করা হচ্ছে? চলুন দেখা যাক। কাস্টম হাউস এজেন্ট হচ্ছে শুল্ক স্টেশনে প্রবেশ বা প্রস্থান কিংবা পণ্য আমদানি বা রপ্তানি সংক্রান্ত যে কোনো ব্যবসার লাইসেন্স প্রাপ্তদের বলা হয় কাস্টমস এজেন্ট। লাইসেন্স প্রাপ্তদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই শাহজাহান মিয়া, যিনি প্রায় ৩০ বছর ধরে সি&এফ এর ব্যবসা করে আসছেন। তাদেরই সংগঠন কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন সংগঠনটির বিভিন্ন পদে একাধিকবার তিনি নির্বাচন করেন। সর্বশেষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুবার বিজয়ী হয়েছেন শাহজাহান মিয়া। এটি যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারপর থেকেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাকে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে নানাভাবে হয়রানি করে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভাবেই দোষী প্রমাণিত করতে না পেরে পতিত সরকার পতনের পর ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র জনতা হত্যা মামলায় ফাঁসানো হয় তাকে। এখানেই ক্ষান্ত হননি চক্রান্তকারীরা। বিভিন্ন গণমাধ্যমে মিথ্যে ও বানোয়াট সংবাদ উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল সংবাদ প্রকাশ করে আসছে কুচক্রী মহলটি। মিথ্যে মামলা প্রত্যাহার ও গুজব তথ্য দিয়ে সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে সি&এফ এজেন্টরা। মানববন্ধনটিতে অংশগ্রহণকারীরা বলেন, সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ শাহজাহান মিয়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ছাত্র জনতার আন্দোলনে পানি ও বিভিন্ন খাদ্য বিতরণ করেছেন বলে জানান। কিন্তু সরকার পতনের পরই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে চক্রান্তকারীরা। ছাত্র জনতা হত্যার বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলায় নাম ঢুকিয়েছে দাবি তাদের। এ ধরনের বানোয়াট ও মিথ্যা মামলা থেকে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি ওঠে মানববন্ধনটিতে। প্রত্যাহার চাই। এদিকে মামলার ভয়ে নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। ফলে হুমকির মুখে পড়েছে পুরো ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কর্মরত প্রায় ৩০০ চাকরিজীবী বেকার হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মোহাম্মদ আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকেই বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। শুধুমাত্র ব্যবসায়িক কোন্দলের কারণেই ওনাকে এইসব মিথ্যা মামলার আসামি করা হয়েছে। অবিলম্বে এইসব হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি। নির্বাচিত প্রতিনিধি আর ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন। তার এই কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক এই পদ পদবি ব্যবহার করে একটা মহল তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন জায়গায় মামলা দেওয়ার চেষ্টা করছে। তিনি একজন ব্যবসায়িক এবং সমাজসেবক ব্যক্তি। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কুচক্রী মহল ওতপ্রোতভাবে লেগে আছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই সকল অপপ্রচার বন্ধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আমি করজোরে অনুরোধ জানাই।